الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা হলো সূরাতুল আসর। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। 103 নম্বর সূরা, 3 আয়াত বিশিষ্ট এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে খুব সংক্ষিপ্ত আকারে সূরা সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সরল এবং সূরাটির সরল তর্জমা ও এখানে উল্লেখ করব। আল্লাহ তাআলা সূরাটা শুরু করেছেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি। এখানে অটি হলো কসমের জন্য ব্যবহৃত হয়েছে। ওয়াল আসরি, সময়ের কসম। আমরা জানি পবিত্র কোরআন কারীমের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের উপরে কসম করেছেন গুরুত্ব বুঝাবার জন্য। কারণ আল্লাহ তাআলা চাইলে তিনি তার যে কোনো মাখলুকের উপরে তিনি কসম করতে পারেন। এটা আল্লাহ পাকের শানের খেলাপ নয়। তবে বান্দা কখনো আল্লাহর নাম ব্যতীত অন্য কিছুর নামের উপরে কসম করতে পারবে না। তো এই সূরাটি আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াল আসরি, সময়ের কসম। এখন আসর শব্দটার ব্যাখ্যায় উলামায়ে কেরাম এর বিভিন্ন মত রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে আসর দ্বারা উদ্দেশ্য হলো আদ-দাহরু, যুগ বা সময়। আবার ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এখানে আসর দ্বারা উদ্দেশ্য হলো মিন বা'দি জাওয়ালি শামসি ইলা গুরুবিহা, সূর্যের জাওয়াল বা হেলে যাওয়ার পর থেকে, যখন মধ্য আকাশ থেকে দ্বিপ্রহরে যখন সূর্য একটু হেলে যায়, সেই সময় থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন আসর দ্বারা এখানে উদ্দেশ্য হলো আখিরু সাআতিন মিন সাআতিন নাহার, দিনের শেষ ভাগের যে সময়, সেই সময়কে উদ্দেশ্য করা হয়েছে। মুকাতিল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে উকসিমা বিসলাতিল আসরি ওয়া হিয়া সলাতুল উস্তা, এখানে সলাতুল আসর দ্বারা যে কসম করা হয়েছে এটা দ্বারা উদ্দেশ্য হলো সলাতুল উস্তা, অর্থাৎ যে মধ্যভাগের যে নামাজ, এখানে আসর নামাজের উদ্দেশ্য করা হয়েছে। কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে মধ্যবর্তী সময় যে নামাজটা পড়া হয় সেটা হলো সলাতুল আসর। যাই হোক, এখানে যেভাবেই ব্যাখ্যা আমরা ওলামায়ে কেরাম করেছেন, তবে মূল উদ্দেশ্য হলো সময়, অর্থাৎ সময়টা অত্যন্ত দামি, এজন্য আল্লাহ তাআলা এখানে সময়ের কসম করেছেন আর কি। আয়াতের দ্বিতীয় অংশে যেটা জবাবে কসম, সেখানে আল্লাহ উল্লেখ করেছেন যে এইভাবে, দ্বিতীয় আয়াতটি হলো ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মতো রয়েছে। এখানে আলিফ লামটা হলো আলিফ লাম জিনসিয়া, অর্থাৎ এই আলিফ লাম দ্বারা সকল ধরনের মানুষকে আল্লাহ উদ্দেশ্য করেছেন জেনারেলভাবে, কোনো ধরনের পার্থক্য ব্যতীত সকল ধরনের মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। খুসর শব্দটির অর্থ হলো নোকসান, অর্থাৎ সমস্ত মানুষ নোকসানের মধ্যে রয়েছে। হালাক, কোনো ওলামায়ে কেরাম বলেছে এখানে খুসর দ্বারা উদ্দেশ্য হলো হালাক, অর্থাৎ ধ্বংসের মধ্যে রয়েছেন। এরপর আল্লাহ তাআলা এই যে জেনারেলাইজ করলেন, সকলকে এখানে উল্লেখ করলেন, তার থেকে আল্লাহ কয়েকটা শ্রেণীকে আল্লাহ আলাদা করতেছেন। আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে হ্যাঁ, ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নেই, অথবা তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল নয়, যারা ঈমান এনেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করেছেন, হ্যাঁ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসবর, এবং যারা একে অপরকে আওসা বা'দুহুম বিবা'দিন লিইমতিসাকিল হক আও লিইমতিসালিল আওয়ামিরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইজতিনাবিন নাওয়াহি, অর্থাৎ যারা মানুষকে একে অপরকে ভালো কাজ করার জন্য আদেশ দেন, নসিহত করেন, উৎসাহিত করেন, দাওয়াত দিয়ে থাকেন, আবার অন্যায় কাজ থেকে বিরত হওয়ার ব্যাপারেও মানুষকে পরামর্শ দিয়ে থাকেন। ওয়াতাওয়াসাউ বিসবর, এবং যে কোনো বিষয়ে ভালো কাজ করার ক্ষেত্রেও ধৈর্যের প্রয়োজন, সেই
ধৈর্যের জন্য উপদেশ দিয়ে থাকেন। গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন। সেক্ষেত্রেও তারা একে অপরকে ধৈর্যের জন্য, ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দিয়ে থাকেন। হুম? এবং বিশেষ করে কোনো মুসিবত এসে পড়লে তখন ওই মুসিবতে আল্লাহ পাকের সিদ্ধান্তের ব্যাপারে সন্তুষ্ট চিত্তে ধৈর্য ধারণ করার জন্য একে অপরকে উৎসাহিত করে থাকেন। তাহলে এই আয়াতের, এই কোরআনুল কারীমের এই সূরার দ্বারা যে জিনিসটা বোঝা যাচ্ছে যে সময় অত্যন্ত দামি। এজন্য সময়কে প্রপারলি ইউটিলাইজ করা দরকার এবং আল্লাহ তাআলা আ যাদেরকে মানে ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে আলাদা করেছেন সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের ঈমান মানে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে। বিশেষ করে ঈমান আনার দ্বারাই যথেষ্ট নয়, বরং ঈমান আনার পাশাপাশি, হ্যাঁ? আল্লাহ পাকের এবং আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান বিশ্বাসের পাশাপাশি কোরআন এবং সুন্নাহ অনুসারে জীবনযাপন করা এবং ভালো কাজের জন্য একে অপরকে আদেশ করা, সকল ধরনের নেক কাজ, কল্যাণকর কাজে নিজেকে শামিল রাখা এবং যেকোনো বিষয়ে কোনো ধরনের মুসিবত আসলে ধৈর্য ধারণ করা। এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ বলেছেন যে, "লাউ তাআম্মালান নাসু হাদিহি সূরা লাকাফাতহুম", যদি মানুষ এই সূরাকে নিয়ে চিন্তা করত, গবেষণা করত, হ্যাঁ? এই সূরার মাহাত্ম্য সম্পর্কে, এই সূরার গুরুত্ব সম্পর্কে যদি মানুষ একটু গভীরভাবে চিন্তা করত, তাহলে এই সূরাটাই যথেষ্ট হতো। আ কোনো ক্ষেত্রে বলা হয়েছে, তিনি এইভাবে বলেছেন, "লাউ মা আনজালাল্লাহু তাআলা আলা খালকিহি হুজ্জাতান ইল্লা হাদিহি সূরা লাকাফাতহুম", আল্লাহ তাআলা তার মাখলুকের উপরে দলিল হিসাবে, হ্যাঁ? যদি এই সূরা ব্যতীত অন্য কোনো সূরা অবতীর্ণ না করতেন, তাহলে এই সূরাটি যথেষ্ট হতো। তাহলে বোঝা যাচ্ছে সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই এই সূরার যেই আ উদ্দেশ্য, সেই অনুসারে, বিশেষ করে সূরার মাহাত্ম্য অনুসারে আমাদেরকে আমল করার তৌফিক নসিব করুন এবং সকল ধরনের অন্যায় কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।